আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি এক শান্ত সবুজ মন জোড়ানো ভ্রমণে, যেখানে শহরের কোলাহল থেমে যায় আর প্রকৃতি আপন করে টেনে নেয়। এটাই খুলনার বিখ্যাত মিনি সুন্দরবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। প্রথম পা রাখতেই মনে হলো এজন্য সবুজের গালিচায় পা ফেলা। চারপাশে গাছ আর নালার উপরে কাঠের সেতু আর অসংখ্য পাখির ডাক। প্রতিটা কোণেই রয়েছে এক শান্তির ছোঁয়া। একটু হেঁটে গেলেই চোখে পড়বে সামনে ফাঁকা বিল। এখানে বসে থাকার জন্য রয়েছে সুন্দর সুন্দর কাঠের বেঞ্চ এবং ছায়া ঘেরা পথ। এক কথায় জাস্ট ওয়াও। আপনার ফেভারিট পার্সনকে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য একটা বেস্ট প্লেস। আমাদের সবার পছন্দের এই মিনি সুন্দরবন যে জায়গাটিতে অবস্থিত, এই জায়গাটার নাম কি বলুন তো? এই এলাকার নাম হচ্ছে ধানিবুনিয়া। এই জায়গাটিতে আপনারা কিভাবে যাবেন আমি সেটা একটু পরেই বলছি। জীবনের তাড়াহুড়ার মাঝে এই ছোট্ট সুন্দরবন এক বড় ভালো লাগার নাম। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য এই খুলনার মিনি সুন্দরবন হতে পারে এক শান্তির ঠিকানা। এখন বলি আপনারা এই স্থানটিতে কিভাবে যাবেন। আপনারা যদি খুলনার স্থানীয় হয়ে থাকেন বা খুলনা থেকে এখানে ঘুরতে যেতে চান, তাহলে আপনাদের জন্য বলবো, জিরো পয়েন্ট তো আমরা সবাই চিনি। জিরো পয়েন্ট রেখে সাতক্ষীরা এবং খুলনার যে মহাসড়কটা রয়েছে, এই মহাসড়ক দিয়ে সোজা চলে যাবেন, গিয়ে কোয়া বাজার বাঁধবে। কোয়া বাজার সামনে পড়বে। তো কোয়া বাজার রেখে যে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে একটু সামনে গিয়ে বাম দিকে একটা পথ চলে গেছে। তো ওই পথ থেকে আপনারা সোজা এই ধানিবুনিয়ার রোডটা পেয়ে যাবেন। এই রোড থেকে সামনে আগাতে আগাতে এরকম অনেক সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। চারিদিকে পানি আর পানি। তো হচ্ছে অনেক সুন্দর রোড পাবেন। এই রোড দিয়ে যেতে যেতে সোজা এই কফি শপগুলো পেয়ে যাবেন। জাস্ট রাস্তার সাইড থেকে 2-3টা কফি শপ লাইন দিয়ে রয়েছে। 3টা কফি শপ আছে এখানে। লাস্ট যে কফি শপটা, সেখানে আসছিলাম আমরা। এই জায়গাটার ভিউ জাস্ট ওয়াও। এই যে ছোট ছোট কলসগুলো দেখতে পাচ্ছেন, কলসিগুলো, এগুলো কিন্তু পাখির বাসা। ঠিক আছে, গোল পাতার গাছ, এই গাছে এই ছোট ছোট পাখির বাসাগুলো বেঁধে দেওয়া হয়েছে। এর ভিতরে পাখির বাসা আছে। তো এখানে খাবারের জন্য আপনি ছোট ছোট চিকেন এগুলো পাবেন, পাস্তা পাবেন, তারপর হচ্ছে কফি পাবেন, যেটা আপনার প্রিয় মানুষকে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য যথেষ্ট। তাই বলবো, একবার ঘুরে আসুন, নিজে চোখে দেখুন প্রকৃতি কতটা মায়াবী হতে পারে। আর এমন সুন্দর মুহূর্ত কাটাতে কাটাতে যদি হয়ে যায় আপনার রংধনুর সাথে দেখা, তাহলে কেমন হয় বলুন তো? আমার সাথে সেটাই হয়েছে। আমি রংধনুর দেখা পেয়ে গেছি।